বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় এবং মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা ভালো আছি, সুস্থ আছি। লাখো শুকরিয়া তার দরবারে। দর্শক, আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করবো সেই দেশটির নাম হচ্ছে অস্ট্রেলিয়া। হ্যাঁ দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন অস্ট্রেলিয়া একটি উন্নত সমৃদ্ধ দেশ এবং সেখানে রয়েছে প্রচুর কাজের সুযোগ, বিশেষ করে প্রবাসী শ্রমিকদের জন্য। বাংলাদেশের অনেকেই বর্তমানে অস্ট্রেলিয়া অবস্থান করছেন, বিভিন্ন স্টুডেন্ট ভিসা তারা গিয়েছেন বা কেউ বা কাজের ভিসা গিয়েছেন। তো বিদেশি লোকের অভাব নেই সে দেশে। আপনি যদি অস্ট্রেলিয়া গিয়ে কাজ করতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য। ভিডিওটি না টেনে এবং আপনারা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজে লাইক দিয়ে শেয়ার দিয়ে সাথেই থাকুন। দর্শক, শুরুতেই বলেছি আজকের আলোচনাটা হবে অস্ট্রেলিয়া নিয়ে। প্রথমে চলুন জেনে আসি কেমন দেশ এই অস্ট্রেলিয়া। প্রাকৃতিক সৌন্দর্য, আধুনিক নগরায়ন আর প্রাচীন ঐতিহ্যের এক অনন্য সমন্বয়, এটাই অস্ট্রেলিয়া। বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ, যার আয়তন প্রায় ৭৬.৯ লাখ বর্গ কিলোমিটার। এই বিশাল ভূমিতে বসবাস করছে প্রায় ২.৮ কোটি মানুষ। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা, তবে সবচেয়ে বড় ও আলোচিত শহর হলো সিডনি এবং মেলবোর্ন। এখানে প্রচলিত ভাষা ইংরেজি, তবে অভিবাসী জনগোষ্ঠীর কারণে বহু ভাষার ব্যবহার দেখা যায়। অস্ট্রেলিয়ার সংস্কৃতি বৈচিত্র্যময়। এটি একদিকে যেমন আধুনিক পাশ্চাত্য জীবনের প্রতিচ্ছবি, তেমনি রয়েছে প্রাচীন আদিবাসী অ্যাবরিজিনাল সংস্কৃতি, যার ইতিহাস প্রায় ৫০,০০০ বছরের পুরনো। অস্ট্রেলিয়ায় আছে বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক প্রাকৃতিক ও মানবসৃষ্ট দর্শনীয় স্থান, যেমন গ্রেট ব্যারিয়ার রিফ, বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর, উলুরু হ্যারিয়েস রক, লাল পাথরের এক রহস্যময় পর্বত, সিডনি অপেরা হাউস, স্থাপত্যশৈলীর এক বিস্ময়, টাসমানিয়া দ্বীপ, অফুরন্ত সবুজ আর বন্যপ্রাণীর আবাস। অস্ট্রেলিয়ার জলবায়ু অঞ্চলভেদে ভিন্ন। উত্তরাঞ্চলে গ্রীষ্মপ্রধান এবং দক্ষিণে শীতপ্রধান। এদেশের বন্যপ্রাণীর মধ্যে বিখ্যাত ক্যাঙ্গারু, কোয়ালা ও এমু বিশ্বের চোখে পরিচিত প্রতীক। অর্থনৈতিকভাবে অস্ট্রেলিয়া একটি উন্নত দেশ। খনিজ সম্পদ, কৃষিপণ্য এবং উচ্চশিক্ষায় আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ। বিশ্ববিদ্যালয় ও গবেষণার দিক থেকেও এটি শিক্ষার্থীদের জন্য একটি কাঙ্ক্ষিত গন্তব্য। অস্ট্রেলিয়া শুধু একটি দেশ নয়, এটি এক বিস্ময়কর ভূখণ্ড, যেখানে প্রকৃতি, মানুষ, ইতিহাস আর আধুনিকতা একসাথে পথ চলা করে। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই অস্ট্রেলিয়া। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে অস্ট্রেলিয়ায় বর্তমানে প্রবাসী শ্রমিকদের জন্য কি ধরনের কাজ রয়েছে। চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে। অস্ট্রেলিয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য বিভিন্ন খাতে কাজের সুযোগ রয়েছে। দেশটি মূলত দক্ষ, স্কিল্ড ও অর্ধ দক্ষ বা সেমি স্কিল্ড কর্মীদের নিয়োগ দিয়ে থাকে। নিচে খাত অনুযায়ী কাজের ধরন উল্লেখ করা হলো। নির্মাণ খাত বা কনস্ট্রাকশন সেক্টর নেওয়া হচ্ছে নির্মাণ শ্রমিক বা কনস্ট্রাকশন লেবার, রাজমিস্ত্রি বা ব্রিকলেয়ার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, কাঠমিস্ত্রি, হেভি মেশিন অপারেটর, ক্রেন এবং এক্সিবিটর। কৃষি ও খামার খাতে লোক নেওয়া হচ্ছে অস্ট্রেলিয়ায়। এর মধ্যে রয়েছে ফল বা সবজি সংগ্রাহক, খামার শ্রমিক, ডেয়ারি ফার্ম ও গবাদি পশু পরিচর্যাকারী, মাংস প্রক্রিয়াজাতকরণ শ্রমিক। হোটেল ও হসপিটালিটি খাতে নেওয়া হচ্ছে হোটেল হাউসকিপার, কিচেন হ্যান্ড, হেল্পার, ওয়েটার, ওয়েট্রেস, কুক, সহকারী বাবুর্চি, রিসেপশনিস্ট। এছাড়াও স্বাস্থ্যসেবা খাতে লোক নেওয়া হচ্ছে নার্স, পেশেন্ট কেয়ার অ্যাসিস্ট্যান্ট, বয়স্কদের সেবায় কাজ, হসপিটাল ক্লিনার। ক্লিনিক ও মেনটেন্যান্স খাতে অস্ট্রেলিয়া নেওয়া হচ্ছে অফিস, বাড়ি, হাসপাতাল ক্লিনার, ফ্যাক্টরি ক্লিনার, লন কেয়ারার বা গার্ডেনার, বিল্ডিং মেনটেন্যান্স ও ওয়েস্ট ম্যানেজমেন্ট। এছাড়াও কারখানা উৎপাদন খাতে লোক নেওয়া হচ্ছে মেশিন অপারেটর, প্যাকেজিং ও লেবেলিং শ্রমিক, গুদাম শ্রমিক এবং ফর্কলিফট চালক। পরিবহন ও ডেলিভারি খাতে লোক নেওয়া হচ্ছে ট্রাক বা লরি চালক, ডেলিভারি ড্রাইভার, লোকাল ট্রান্সপোর্ট সহকারী। এছাড়াও টেকনিক্যাল ও ট্রেডস খাতে লোক নেওয়া হচ্ছে ওয়েল্ডার, মেকানিক, হ্যাভেক টেকনিশিয়ান, সোলার প্যানেল ইনস্টলার প্রভৃতি। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে অস্ট্রেলিয়া। এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে। দর্শক, অস্ট্রেলিয়ার খাত অনুযায়ী রয়েছে আকর্ষণীয় বেতন সুবিধা। ঘন্টা হিসেবে এই বেতন দেওয়া হয়। এই হিসেবে একজন মাইনিং অপারেটর ঘন্টায় পায় $69.10 অস্ট্রেলিয়ান ডলার বা
সপ্তাহে পায় 3008.20 অস্ট্রেলিয়ান ডলার। একজন কনস্ট্রাকশন শ্রমিক ঘন্টায় পায় 45 অস্ট্রেলিয়ান ডলার এবং সপ্তাহে পায় 1756.10 অস্ট্রেলিয়ান ডলার। ম্যানুফ্যাকচারিং খাতে ঘন্টায় বেতন 40.80 অস্ট্রেলিয়ান ডলার এবং সপ্তাহে যেটি দাঁড়ায় 1644.60 অস্ট্রেলিয়ান ডলার। ট্রান্সপোর্ট ও ওয়্যারহাউস হিসেবে আপনি কাজ করতে পারবেন অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে প্রতি ঘন্টায় আপনার বেতন হবে 43.80 অস্ট্রেলিয়ান ডলার। সপ্তাহে পাবেন 1809.70 অস্ট্রেলিয়ান ডলার। হেলথ কেয়ার ও সোশ্যাল অ্যাসিস্ট্যান্স হিসেবে কাজ করলে ঘন্টায় বেতন হবে 47.20 অস্ট্রেলিয়ান ডলার এবং সপ্তাহে পাবেন 1369.40 অস্ট্রেলিয়ান ডলার। অ্যাকোমোডেশন বা ফুড সার্ভিসে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনি ঘন্টা প্রতি পাবেন 29.10 অস্ট্রেলিয়ান ডলার এবং সপ্তাহে 750.50 অস্ট্রেলিয়ান ডলার। রিটেল ট্রেডে যারা কাজ করবেন তারা ঘন্টা প্রতি পাবেন 41.40 অস্ট্রেলিয়ান ডলার এবং সপ্তাহে পাবেন 864.40 অস্ট্রেলিয়ান ডলার। প্রফেশনাল, সায়েন্টিফিক ও টেকনিক্যাল সার্ভিস হিসেবে যদি আপনি কাজ করেন তাহলে আপনি পাবেন ঘন্টায় 53 অস্ট্রেলিয়ান ডলার। সপ্তাহে পাবেন 1947.10 অস্ট্রেলিয়ান ডলার। দর্শক, অস্ট্রেলিয়ায় হসপিটালিটি খাতে একজন রেজিস্টার্ড নার্সের বার্ষিক বেতন 1,12,000 অস্ট্রেলিয়ান ডলার। অ্যাকাউন্টেন্টের বেতন 95,700 অস্ট্রেলিয়ান ডলার। প্রোগ্রামারের বেতন 1,30,000 থেকে 1,42,000 অস্ট্রেলিয়ান ডলার। শেফ 69,200 অস্ট্রেলিয়ান ডলার। মোটর মেকানিক 73,000 অস্ট্রেলিয়ান ডলার। এছাড়াও রয়েছে ওভারটাইম, বাৎসরিক ছুটি, চিকিৎসা ছুটি ও পেনশন ফান্ড। রয়েছে প্রশিক্ষণ ও শিক্ষা সুবিধা, পার্মানেন্ট রেসিডেন্ট সুযোগ এবং সামাজিক সুরক্ষা ও ভাষা সহায়তা। হ্যাঁ দর্শক, আমরা জেনে আসলাম অস্ট্রেলিয়া যদি আমরা কাজ করি তাহলে বেতন ভাতা কি পেতে পারি বা কি কি সম্ভাবনা রয়েছে। এখন কথা হচ্ছে যে সেখানে গেলে এত কাগজপত্র বা যোগ্যতার কি প্রয়োজন হবে। চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে। দর্শক, অস্ট্রেলিয়া যদি আপনি এসব পদে আবেদন করতে চান তাহলে আপনার কাগজপত্র হিসেবে লাগবে পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে, অভিজ্ঞতার সনদ যদি থাকে, সিভি অথবা বায়োডাটা। হ্যাঁ দর্শক, আমরা দিয়েছি প্রাথমিক তালিকা। আপনি যদি যেতে চান তাহলে এই তালিকাগুলো দেওয়ার পর আমরা আবেদন করব এবং পারমিট পাওয়ার পরে সেগুলি সহ আমরা আবেদন করবো অস্ট্রেলিয়ান এম্বাসিতে। আপনারা নিশ্চয়ই জানেন যে অস্ট্রেলিয়ান এম্বাসি বর্তমানে বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে আপনি যাবেন অস্ট্রেলিয়া, এর জন্য আপনাকে ভারতে যেতে হবে না। তো সুতরাং আপনি কিন্তু অস্ট্রেলিয়ার নানা কাজে যোগ দিতে পারেন। আপনার শিক্ষাগত যোগ্যতা অত প্রয়োজন হবে না এবং আইএলটিএস করতে হবে না। আপনি যদি 18 থেকে 45 বছরের সুঠামদেহের অধিকারী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই ধরনের কাজ পাবেন। বিশেষ করে কৃষিক্ষেত্রে, ওয়্যার হাউস, রেস্টুরেন্ট, তারপরে ধরুন বিভিন্ন কারখানায় আপনি কাজ পাবেন অনায়াসে। তো দর্শক, আজ আর কথা নয়, বিদায় আগে আমরা জানাবো যে আমাদের অফিস ঠিকানা এবং আমাদের অফিস খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, শুক্রবার ছাড়া। আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর 12, রোড নম্বর 12, ডিএটি প্রজেক্ট, মেরুলবাড্ডা, ঢাকা। দর্শক, ফোনে কিংবা সরাসরি সাক্ষাতে আপনি জেনে নেবেন আপনার খরচ কী হবে বা আপনার যোগ্যতা কী পর্যায়ে আছে বা কি ফর্মালিটিস রয়েছে, এগুলো জেনে আপনি আবেদন করবেন অস্ট্রেলিয়ার জন্য। আজ আর কথা নয়, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। যান্ত্রিক জীবন ছেড়ে কোলাহলমুক্ত নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা। 3 রাত মালদ্বীপের মালে, উলেমালে, গিলিগিলি দ্বীপ এবং 3 রাত শ্রীলঙ্কার নেগম্বো, কলম্বো, ক্যান্ডি ও নুয়ারা। এইভাবে 7 দিন এবং 6 রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র 1 লাখ টাকায়। শুধু বিদেশি ভ্রমণই নয়, যারা ইউরোপ, আমেরিকা পাড়ি জমানোর আগে পাসপোর্ট ভারী করতে চান তাদের জন্য এই প্যাকেজটি হতে পারে আদর্শ। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ভিসা প্রফেসর, বাড়ি নম্বর 12, রোড নম্বর 12, ডিএডি প্রজেক্ট, মেরুলবাড্ডা, ঢাকা। ফোন তুষার খান 0131605196 এবং আপনি হটলাইনেও ফোন করতে পারেন অফিস টাইমে, সেটা হল 0333660205, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা, শুক্রবার ছাড়া।